দর্শক, রংপুর থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। জি মালা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের যে তিস্তা নদীর ওপর অবস্থিত 10 নম্বর একটি ঘাটে। সেই ঘাটে এটা কিন্তু রংপুর কাউনিয়া উপজেলার মধ্যে অবস্থিত। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে 2 দিনের যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু রংপুরে কিন্তু কাউনিয়া উপজেলাতে তিস্তা নদীর শুধু নয়, তিস্তা, যমুনা, সরি, ঘাঘট, করতোয়া এবং আখিরা নদীতেও কিন্তু পানি বৃদ্ধি হয়েছে। সেই হিসেবে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই পানি বৃদ্ধি হওয়ার কারণে কৃষকেরা বলছেন যে তাদের যে ফসল, সে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। অন্যদিকে কি আমনের যে বীজতলা, সেগুলোও কিন্তু অনেকের নষ্ট হয়ে গেছে, আবার অনেকেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি মালা, যে রংপুরের এই পানির যতটুকু কৃষকের ক্ষতি হবে, সবচেয়ে বেশি দুচ্ছেন কিন্তু তিস্তা পাড়ের 2 পাড়ের মানুষ। তারা কিন্তু একটা জিনিস বলছেন যে এই পানি যখন কমে যাবে, পানি যখন কমতে ধরবে, পানি কিন্তু কমার সাথে সাথে কিন্তু ভাঙনের তীব্রতা কিন্তু তারা কিন্তু মুখোমুখি হবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা বলা হয়েছে যে যে জায়গাগুলো চিহ্নিত করে রাখা হয়েছে, সেই জায়গাগুলোতে তারা জিও ব্যাগ দিয়ে কিন্তু কিছুটা রক্ষা করার চেষ্টাও করবে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী আমাদেরকে জানিয়েছেন। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে মালা, রংপুরে পানি, তিস্তা নদীর পানি কিন্তু গত 2 দিন আগেও কিন্তু 1 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছিল। তবে আজকে কিন্তু প্রায় 30 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু অতিবাহিত হচ্ছে। তবে পানি কিন্তু কমলেও কিন্তু এলাকার মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু এখন বাড়িয়ে গেছে। তবে রংপুরের তিস্তা পয়েন্ট থেকে আমার কাছে এতটুকু ছিল মালা।